একটা মানুষ চার হাত পা বাঁধা, চারিদিকে জঙ্গল, দুই দিকে জঙ্গল, মাঝখানে সুড়ঙ্গ রাস্তা। আল্লাহর একজন বান্দা হাত পা বাঁধা অবস্থায় ফেলা রয়েছে। ওই জায়গা পর্যন্ত গেলেন, কাছাকাছি যান, দেখতে পেলেন একজন মানুষ। আদম রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে ওই লোকটা বাঁধা পড়ে রয়েছে, মারা না জিন্দা, জিন্দা না মোরা কি করে বুঝবো মুসলমান না ও মুসলমান? এই গভীর জঙ্গলে কেউ তো সঙ্গে নাই, কি হবে? আল্লাহর বান্দা যেতে যেতে কাছাকাছি পৌঁছে গেলেন, যে সালাম দেন, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। জবাব দিলেন, ভাই জানি কি অবস্থা, কেন এখানে? ও আল্লাহর বান্দা, আমি মদিনায় যাব, রসুলের দেশে যাব, আল্লাহর নবীর মাজার জিয়ারত করব, আমার মনের আশা তামান্না। আজকের এই গ্রামে থেকে বেরিয়েছি, এই দস্যু একদল ধর্ষরা, ডাকাতেরা, ছিনতাইকারীরা আমার কাছে থেকে টাকা পয়সাগুলো ছিনিয়ে কেড়ে নিয়ে তারা আমাকে চার হাত পা বেঁধে এই গভীর জঙ্গলের মাঝখানে ফেলে রাখে। ও ভাইজান, টাকা পয়সা নিল তো আপনাকে বাঁধলো কেন? এই জন্যে বেঁধেছে আমি যাতে করে দৌড়ে গ্রামের মানুষকে খবর দিই, লোকালয়ে খবর দিই, তারা আসামি হয়ে যাবে। এই জন্যে তারা আমাকে বেঁধে রেখে চলে গেছে, তারা যেন সহজে নিরাপদে পৌঁছাতে পারে। চলুন না ভাই, আমিও যাব মদিনায়, একসঙ্গে যাই। ওই সময় বলছে, ভাই গো, আমি আর যাব না, আমার যাবার লাগবে না। আমি আজ একটা রাত নয়, দুটো রাত নয়, আমি এই জঙ্গলে 3টে রাত পার হয়ে গেছে। আমি জঙ্গলে যখন একটু তন্দারা আসলো, নিদিলি আসলো, আমার হাবিব দয়ার নবী, মোটা নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহর সঙ্গে আমার ঘুমন্ত অবস্থায় স্বপ্নে জিয়ারাত হয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? জিয়ারাত হয়ে গেছে। আল্লাহ বান্দা ইব্রাহিম আদম বলে, ভাইজান সেনাই হলো, কিন্তু একটা কথার জবাব আমাকে দেন। কি ভাইজান? আমি দেখতে পেলাম দূর থেকে একটা কাক একবার আপনার নিকটে বসে, একবার উড়ে, একবার বসে, একবার উড়ে। আল্লাহর বান্দা বলছে, ভাইজান ওই কাকের কি দয়া, কাকের কি মায়া জানি না। আজ আমি 3 দিন 3 রাত এই জায়গায় আছি, ওই কাকের কি দয়া হলো জানি না। কোথা থেকে, কমেন থেকে কিভাবে গরম টাটকা তাজা রুটি এনে আমার গালে দেয়। আমার রুটিগুলো যখন খাওয়া হয়ে যায়, আবার কোথায় থেকে কিভাবে ওই কাক পানি এনে আমার গালে দেয়, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহ যাকে খাওয়ায় সে খায়। শুধু তাই নয়, আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পায় একদল হরিণীরা, তারা এমন করে যাচ্ছে। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম যেতে যেতে পানির পিপাসা লেগে যায়। আল্লাহ পাক, পানি কোথায় পাবো? একান্ত পানির ব্যবস্থা নাই, কুয়া নাই, পানির কোনো লোক নেই, লোক নাই, জল নাই, মানুষ নাই, মরুভূমি জঙ্গল, কোথায় পাবো পানি? আল্লাহর বান্দা কাঁদতে রইল পানির জন্য, কাঁদে চিন্তা করতে, আল্লাহ পাক, আমি ইব্রাহিম বিন আদম, আমি তো আপনার উপরে ভরসা রেখেছি, আস্থা রেখেছি, আমার পানি খাওয়া কেমন করে হবে সেটা আপনি খাওয়াবেন তবে না খাবো। ও মুসলমান, সামনের দিকে তাকিয়ে দেখে একটা পানির কুয়া দেখা গেল। ওই পানির কুয়ার পাশে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ পাক, পানি বটে সামনে পেলাম, পানি খাবো কেমন করে? আমার কাছে রশি নাই, বালতি নাই, গ্লাস নাই। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি জায়গায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল একদল হরিণেরা কাতারে কাতারে, দলে দলে, পালে পালে এসে কি করছেন? তারা দাঁড়িয়ে গেলেন। তারা দাঁড়িয়ে উপরে দাঁড়িয়ে মাথাটা বাড়িয়ে দিয়ে, মুখটা নিচয়ে বাড়িয়ে দিয়ে, তারা ডেঙ্গায় দাঁড়িয়ে কুয়ায় থেকে পানি খেয়ে তারা যে যার জায়গায় চলে যান। আদম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় হায়, যে হরিণের কোনো বল
জঙ্গল নাই, কোথা নাই, যে হরিণের কোনো ঘর বাড়ি নাই, গিলাসের নাই, রশি নাই। আজকের ওরা পানি খেয়ে গেল। আজ এই জঙ্গলের কুয়া থেকে আমি আদম রহমাতুল্লাহ আলাইহি, আমি ইব্রাহিম বিন আদম, আমি তো গিলাসের ভরসা করলাম, বালতির ভরসা করলাম, এই জন্য আমার পানি খাওয়া হলো না। এই হরিণের দলেরা গিলাসের আশা করেনি, বালতির আশা করেনি, রশির আশা করেনি। আমি ইব্রাহিম বিন আদম, আমার মনের মধ্যে বালতির কথা জেগেছে, গিলাসের কথা জেগেছে। আমার আল্লাহ পাক এই জন্য আমার পানি খাওয়ালো না। আমি আল্লাহর উপরে এখনো ঠিক মতো আস্থা আসলো না, আমি আল্লাহর প্রতি এখন ঠিক মতো ভরসা করতে পারলাম না, এই জন্য পানি খাওয়া হলো না। হরিণেরা আল্লাহর উপরে ভরসা রেখেছে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখেছে, তাই ওরা পানি খেয়ে চলে গেছে। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা যেতে 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 আর সামনে পড়ে গেল আরব সাগর। আল্লাহর বান্দা বলছে, রব্বে আল্লাহ, আমি এত রাস্তা হেঁটে আসলাম, সামনে আমার আরব সাগর, আমি এই সাগর পার হব কেমনে? আল্লাহ, আমার কাছে টাকা পয়সা নাই, নৌকা ভাড়া নাই, স্টিমার ভাড়া নাই, আল্লাহ আপনি সব জানেন, তবে আমার মনের আশা কি মিটবে না? আমার মনের আশা কি মিটবেন? আল্লাহ পাক, একজন মাঝি বসে আছে, আদম রহমাতুল্লাহকে বলছে, মাঝি বাবা, আমাকে একটু পার করে দেবে ওপারে? বলে, হ্যাঁ, পার করাই তো আমার কাজ। বাবারে শুনেলেন, পার করে দিবি, আমার কাছে টাকা পয়সা নাই, কিছুই নাই, একটু নিয়ে চল না বাবা। মাঝি তুলে নিয়ে কেচে যেতে বলছে, আমি নৌকা চালাই, পয়সা পাই, আমার সংসার চলে, পয়সা দাও। বাবা, আমার কাছে পয়সা নাই, টাকা নাই, আমি ফকির, আমার কিছুই নাই, তবে আমি নিয়ে যাব না। ইব্রাহিম বিন আদম বলছে, আজকের আমি তোর পয়সা না যদি দিতে পারি, তবে কি আমার দয়া করবি না? বলে, না। আল্লাহর বান্দা বলছে, এ মাঝি দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক বাড়ি থেকে হেঁটে হেঁটে, না খেয়ে না দিয়ে, কোনো জায়গায় খাই না, এত কিছু আল্লাহ আমাকে দেখালেন। আজ আমি মদিনায় যাব, আপনার হাবিবের দেশে। আল্লাহ, আমার কি যাওয়া হবে না? টাকা পয়সা নাই, নৌকা পার হতে পারবো না। ও রব্বুল আলামিন দয়াময়, আপনি সর্বকিছুর মালিক, সব পারেন। আল্লাহ, আপনি আমাকে একবার মদিনায় পৌঁছে দিন, আমি নবীর দেশে যাব। আমি দুনিয়া ছাড়লাম, বাদশাই ছাড়লাম, তার লোক ছাড়লাম, ঘর বাড়ি বাচ্চা ছেড়ে দিলাম। আল্লাহ, আপনাকে ছাড়ে নাই, এখনো কি মদিনায় পৌঁছাবে না? আল্লাহর বান্দা কাঁদতেছে। হঠাৎ আসমানে মেঘ উঠে গেল, বলতে রইল, ও মাঝি, নৌকা চালাবে না, আগাবে না, পিছাবে না। হুজুর, আপনি বলে দেন, আমি যেখান থেকে এনেছিলাম ওখান আপনার দিয়ে আসবো, নাইলে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেব। আকাশে বড় মেঘ, ঘর উঠবে, আমার নৌকা না জানি ডুবে যাবে। বাবা, খবরদার, খবরদার, নৌকা চালাবেন না, আগাবেন না, পিছাবেন না। আল্লাহর আসমানে ঘন ঘটা মেঘে হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘে বৃষ্টি শুরু হয়ে যায়, পানি শুরু হয়, খালি নৌকা কালা কাঁদছে। হুজুর, কি হবে? আকাশে বড় মেঘ। আল্লাহর বান্দা বলছে, বাবা, আমি যেটা বলি সেইটা গরম। ও মুসলমান, পানি থেমে গেল। আদম রহমাতুল্লাহ আলাইহি বলছে, এই মাঝি শোন, তোর মতো কৃপণ কঞ্জুস বকিল তার নৌকায় ইব্রাহিম বিন আদম আর থাকবে না। এই নেমে যাচ্ছি, যাম, তোর কতটা কি লোভার আশা, লোভ আছে, তুই নিয়ে যাম। চারিদিকে চেয়ে দেখে হীরা মতি মুক্ত ভরা। ইতিহাসে লিখছে, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি ওই দিনে নৌকায় থেকে আরব সাগরে পা দিল। হুজুর হেঁটে হেঁটে পার হলো, হাঁটুর উপরে পানি উঠলো না। জোরে বলুন, আর একটু জোরে হয় না? সুবহানাল্লাহ। হাঁটুর উপরে পানি ওঠেনি। খরিদ্দার কোন বস্তাটায় হাত দেবে বাপ? এরা শুনতে পায় না নাকি? খোলা অবস্থায়। বর্তমান যুব সন্ধিক্ষণে একটা ছেলে আর একটা মেয়ের প্রেম হচ্ছে কি, তার দেখে তার হাত, পা, মাথা, নখ, চোখ, কান, আর বিশেষ করে খোদার কি কল, এই বিজ্ঞান আবিষ্কার করে যে মোবাইল, এতে
খোদার কি নসিব, খোদার কি কল বাপ মার আর সেই যে হকগুলো ছেলে মেয়ে সায়না হলে বাপ মার দেখে বিয়ে দেওয়া, এই বাপ মারার হকটা আদায় করতে হয় না, ভালো জিনিস, এরা নিজেরা নিজে আদায় করে নিচ্ছে। কিন্তু আমার বক্তব্য কি, বিয়ে করেছিলেন আদম রহমাতুল্লাহ আলাইহি, এই যে মেয়েটা কি দেখেছিলেন? কিচ্ছু দেখেনি, শুধু মনে মনে নিয়ত করেছে আল্লাহ আমি এই মেয়েটাকে বিয়ে করব, আপনার দিন আপনার ইসলামের মধ্যে যেন থাকে, আর তাকেই নিয়ে যেন আমি আমার জীবনটাকে ইসলামিক জীবন তৈরি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমানে প্রেমিকার কি, যে ইসলামের জীবন তৈরি করা বাদ দিয়ে জালেমের জীবন তৈরি হচ্ছে। সে অনেক কথা, আমি ওদিকে যাব না। তো হুজুর গিয়ে দেখছে একটা মানুষ সেখানে নেই, একটা তাঁবুও সেখানে নেই। কবরের ধারে দাঁড়িয়ে খুব আফসোস করে কাঁদছেন, আল্লাহ আল্লাহ, আমি এই মহিলাটাকে বিয়ে করার জন্যে আমি 7-8 লান্টি মহাসাগর থেকে 7,000 ধন এক মানিক সঞ্চয় করেছি আল্লাহ, কিন্তু একদল মানুষ আমাকে হতে দেয়নি সেই বিয়ে, আর সেই মহিলাটা আল্লাহ তুমি তুলে নিয়েছো। আল্লাহ আমার আশা পূর্ণ হবে না? আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে চা, তোর যা চাবার আমার কাছে যা পাবার আমার কাছে পাবি, কারো কাছে চাস না, কারো কাছে হাত পাতিস নি। আল্লাহ কারো কাছে হাত পাতবি না, আমি আল্লাহর কাছে হাত পাত, অন্য কারো কাছে নয়। আমরা আজকের এই হাত পাচ্ছি কোথায় সে কথা বলবো না। আদম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার কি হবে, আমার এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে না। আল্লাহর ওলি আল্লাহর বান্দা এত কান্না কাঁদতে লাগলো, দুহাত চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি হচ্ছেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আপনি সর্বক্ষমতার ক্ষমতা উত্তরাধিকারী, আপনি মহান বাদশা, আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, আপনি ছোলাকে ডুবাতে পারেন, পাথরকে ভাসাতে পারেন, পাহাড়কে চুরমার করতে পারেন। আল্লাহ পাক আপনি বাদশাকে ফকির করতে পারেন, ফকিরকে বাদশা করতে পারেন, আপনি বোবাকে কথা বলাতে পারেন, আবার কথা বলাকে বোবা দিতে পারেন। ও রব্বুল আলামিন, আপনার ইচ্ছায় সব কিছু হয়। আল্লাহ আমি আদম এসেছি, আল্লাহ আপনার মোরা বান্দি তুলে নিয়েছো, আমার আশা কি মিটবে না, আমার আশা কি পূরণ হবে না? এই না বলে আল্লাহর বান্দা কানতে কানতে এত দেওয়ানা হয়ে যায়, মস্তানা হয়ে যায়, রবনা মজনু হয়ে যায়। আল্লাহর ওলি আল্লাহর বান্দা আদম রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মাটিটা হাত দিয়ে সরাতে লাগলেন, নাড়াতে লাগলেন, সরাতে সরাতে নাড়াতে নাড়াতে উপরের বাঁশগুলো সরিয়ে দিলেন, কবরের মধ্যে নেমে পড়লেন। ও আল্লাহ পাক, আমি আদম রহমাতুল্লাহ আলাইহি আমার মনের আশা আপনি জানেন, আমার মনের উদ্দেশ্য আপনি জানেন, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, আমি বিয়ে করব, ইসলামিক জীবন তৈরি করব, শরিয়াতি জীবন তৈরি করব, আল্লাহ রাসূলের গোলাম হব, এইটাই আমার উদ্দেশ্য, অন্য কিছু নয়। আমার আল্লাহর বান্দা কি করে, আল্লাহ নিজের মনেটা আশা মেটাবার জন্য ভালোবাসা মহব্বতে আশেকে হয়ে ওই লাশটাকে তুলে নিয়ে যিনি যে জঙ্গলেরা, যে জঙ্গলে ইবাদত করে, ওই জঙ্গলের কাছে নিয়ে একটা গাছের গোড়ায় শুইয়ে দিয়ে আল্লাহর বান্দা বলছো হাসিনা বানো, আজ তোমার প্রেমের পেলায় পড়ে, তোমার মহব্বতে পড়ে আমি আটলান্টি মহাসাগর থেকে আজকের 7,000 ধন এক মানিক সঞ্চয় করলাম। তোমার বাপের মন্ত্রীরা আমার বলে দিল, আমি সরল মনে বিশ্বাস করে গেলাম, সঞ্চয় করলাম, তারা আমাকে এত মানা মানলো, এত পেটা পিটলো, আমার চেহারায় দাগ করে দিল। এ আল্লাহ পাক, তবু আমি ভুলে যাইনি আপনার বান্দিকে লেবার জন্য। ও হাসিনা বানু, একবার কি আমার সঙ্গে কথা বলবে না? আমার মনের জ্বালাটা মেটাবে না, আমার আশাটা মিটবে না? আল্লাহ পাক একবার হাসিনা বানুকে জিন্দা করাও, কথা বলাও, আমার মনের আশা মিটে যাক। এই না বলে নিজে কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলো। হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই দরিয়ার পানি দিয়ে
কতগুলো মানুষেরা যাচ্ছিল ওই ঝড়ে হাওয়ায়, তাদের গ্রাফিগুলো উল্টো পাল্টা হয়ে গেল। তাদের নৌকারা ফিরে ফিরে ওই জঙ্গলের কাছে আসছে। ওই জঙ্গলের মধ্যে নৌকায় করে যারা আসছিল, বড় বড় ডাক্তার, বড় বড় হেকিম, বড় বড় চিকিৎসকরা রইল। তারা জঙ্গলের আশ্রয় কিনারায় পৌঁছে যায়। আদম রহমাতুল্লাহ আলাইহি কথা বলে, তারা শুনতে পায়। তারা বলে এই জঙ্গলে এই গভীর রাত্রিরে কে কথা বলে, কে কথা বলে, কার কথার আওয়াজ আসে? আমার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। ইতিহাস বলছি মুসলমান, মিথ্যা কথা নয় রে বাবা। আদম রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষগুলোর আওয়াজ শুনতে পেয়ে তিনি আড়াল নিলেন। হায় হায়, মনে হয় বাদশার মেয়ের লাশ এনেছি বলে বাদশা পুলিশ পাঠিয়েছে, আমাকে আবার ধরবে। আল্লাহর বান্দা মনে মনে কাঁদতে কাঁদতে গাছের আড়ালে চলে যায়। তারা উঠে দেখছে একটা মোড়া লাশ। তারা সব বড় বড় ডাক্তার ছিল, ঔষধ ছিল, আল্লাহর তরফ থেকে হয়। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, সবকিছু হয়ে ওসিলার বিনিময়। মুসলমান তারা ওই নৌকায় থেকে নেমে জঙ্গলে উঠে দেখছে একটা মোড়া মানুষ রয়েছে। তারা হাতটা ধরে দেখে এখনো পর্যন্ত এই মানুষটার পাস চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলে সব মরে গেছে, পাস চলছে। ওই বাড়িতে ওই নৌকায় যত মানুষ ছিল, ডাক্তার ছিল, একের পর হাত ধরে চিকিৎসা করে, ট্রিটমেন্ট করে, ওষুধ ছিল তার ব্যবহার করলে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়। ও মুসলমান, দুনিয়ার তুমি যাত্রা শোনো, ইতিহাস শোনো, নভেল নাটক শোনো, বই পড়ো, খবরের পত্রিকা দেখো, শুনেলে মুসলমান তারা ওষুধগুলো নিয়ে হাসিনা বানুর গালে দিলেন। এমন করে আস্তে 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 জ্ঞান ফিরল, হুঁশ ফিরে আসলো। মেয়েটা বলছে, কারা আপনারা? কেন আমাকে এখানে নিয়ে আসলেন এই গভীর রাত্রিরে জঙ্গলের মাঝে? কেন? আমি তো ছিলাম একজন বাদশার কন্যা, এখানে কেন? তারা বলতেছো, মেয়ে ছেলে তোমার নামটা কি বলো? আমার নাম হাসিনা বানু। এখানে তোমরা আমাকে এনেছো কেন হাসিনা বানু? আমরা তোমাকে এখানে আনি নাই, আমরা তোমাকে নিয়ে আসি না। আমরা হচ্ছি বিদেশি মানুষ। আমরা পানিতে আসছিলাম, দরিয়ায়, সমুদ্রে, জাহাজে, নৌকায়। হঠাৎ ঝড়ে বাতাসে আমাদের নৌকার গ্রাফিগুলো কোন দিকে চলে গেল। নৌকাগুলো ফিরে 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 এই জঙ্গলের কিনারায় আমরা এসে দেখছি আপনি পড়ে আছেন। তাই আমরা মনে করলাম মোরা মানুষ, আপনার গায়ে ওষুধ দিলাম, গালে দিলাম, জিন্দা হলেন। একবার বলবেন আপনার অবস্থাটা, আপনাকে কেউ ভালোবাসে? বলে, হ্যাঁ গো হ্যাঁ, আমার একজন ভালোবাসার মানুষ ছিল। ওই লোকটা বড় সাদা মানুষ, সরল মানুষ, ভালো মানুষ। বলে, তিনি কে? বলে, এতটুকু জানি না, তবে তাকে আমার বাপের মন্ত্রীরা বড় কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। তার মনে বড় স্বাদ ছিল তিনি আমাকে বিয়ে করবে, তিনি আমার ঘরের ঘরণী বানাবে। ও ভাইয়েরা, আমার এমন একটা ব্যাধি, এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেলাম, পেটের যন্ত্রণা শুরু হলো। এতটুকু জানি, আর বেশি জানি না। তারপর আমি মরে গেলাম, আমার লাশটা কবরে দিল। এখানে কেন আসলো? ওই সময় বলতেছ, মেয়ে ছেলে একবার বলো, ওই লোকটাকে তুমি চিনতে পারো? ওই লোকটাকে তুমি বিয়ে করতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এখনো দেখিনি, তবে মনে হয় ওই লোকটাই আমাকে এখানে আনতে পারে। আলোচনা হচ্ছে, গাছের আড়াল থেকে আদম রহমাতুল্লাহ আলাইহি শুনতে পেয়ে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান, কোথায় আপনার বাড়ি? আপনি কে? বলে, আমি এই দেশের একজন পাগল, গুনাহগার নাদান, না আমি আল্লাহর বান্দা। বলে, ইনি কে? বলে, ইনি আমার প্রেমিকা, আমার মনের মানুষ, আমার ঘরের ঘরণী। আমি একে বিয়ে করব, আমার মনের স্বাদ মেটাবো বিয়ে করে, ইসলামিক জীবন তৈরি করব, শরিয়াতি জীবন তৈরি করব, আল্লাহর নবীর কৃষ্টি কালচার মানব। এই ছিল আমার আশা। কিন্তু ভাইয়েরা, আমার বাবাজিরা, আজ আজকের এই মেয়ের বাপ ছিল বাদশাহ, বাদশার মন্ত্রীরা আমাকে বলল, বাদশার মেয়ে বিয়ে করতে 7,000 ধনেক মানিক লাগবে। আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে গেলাম। লোকেরা আমাকে অপমান করে, ইতস্ততা করে, যাও সাগরে গেলে পাবে।
ও বাবারা, আমি সাগরে গিয়ে এক পাগলা কাদা তুলে জাল দেব, কিন্তু পিছন দিক দিয়ে কে যেন আমার এসে বলছে, আদম কি লোবার আছে নিয়ে যা। ও আল্লাহর বান্দারা, আমি একটাই জিনিস নিলাম, বেশি নিলাম না। এনে যখন দাঁড়ালাম, বাদশার মন্ত্রীরা বললে, জিনিস তুমি কোথায় চুরি করলে, ডাকাতি করলে, ছিনতাই করলে? ও আল্লাহর বান্দারা, আমি আদম চুরি কাকে বলে জানি না, ছিনতাই কাকে বলে জানি না, লুটতালাশ কাকে বলে জানি না। আমি জানি আমার আল্লাহ পাকে চাইলে পাওয়া যায়, আল্লাহ যাকে দেয় সে পায়। এইটা মনে করে আমি আটলান্টিক মহাসাগর থেকে এই সঞ্চয় করলাম। বাদশার মন্ত্রীরা আমাকে মেরে রাস্তার পারে ফেলে দিয়ে চলে গেছে। হঠাৎ মেয়েটা মারা যায়, বাটি দিয়েছে, দাপন করলো, ঝড় তুফানে তাবু ছিঁড়ে চলে গেল। এখন আমি এনেছি এই মেয়েটা, আমি বিয়ে করব, একে নিয়ে সংসার করব, এই আমার উদ্দেশ্য। এই জঙ্গলের মধ্যে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি হাসিনা বানুকে, ওই যত মানুষ জঙ্গলে এসেছিল নৌকায় করে, ওই আল্লাহর বান্দা বান্দির বিয়ের যাত্রী ওরাই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের যাত্রী হলেন, বিয়ে হলেন। বিয়ে হওয়ার পরে কি হলো? অনেক কথা। আল্লাহকে চাইলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেবে। আর একটা কথা বলছি, জীবনে এনকার করো না, বড়াই করো না। বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বাচ্চা হলো, যার বাচ্চার নাম রাখলেন ইব্রাহিম বিন আদম। এর বাপের নাম হচ্ছে শুধু আদম, আর ওনার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদম। এখন এনাদের চিনতে গেলে, চাইতে পারলে আল্লাহর নবীকে চেনা যাবে। আমি যারা বলতে চাচ্ছি, এরা আল্লাহর ওলি, তাহলে এদের চিনতে হবে। এদের চিনতে পারলে আল্লাহ আল্লাহ রসুলকে চেনা যাবে। আল্লাহ আল্লাহ রসুলকে চিনলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহকে চিনতে গেলে, চেনা হলে দুনিয়ায় আর তার কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একদল মানুষ বেরিয়েছে, ও পীর ফকির মানি না, পীর ফকির মানি না। এই পীর ফকির ছাড়া তুমি ধর্ম তো পাওনি। ইসলাম পেলে কোথায়, ধর্ম পেলে কোথায়? আমার আল্লাহর নবীকে আল্লাহ পাক মদিনা শরীফ থেকে তো ভারতবর্ষের জমিনে আসেনি। এই ভারতবর্ষের জমিনে আমরা নামাজ যদি পেতে হয়, টুপি যদি পেতে হয়, দাড়ি যদি রাখতে হয়, চিন্তা হয়, ইসলাম যদি চিনতে হয়, কোরআন যদি চিনতে হয়, চিনেছি আল্লাহর ওলিদের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাধ্যমে না? খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল ফিসানি, বাহাদুর নকশবন্দি, মাসুম রব্বানি, আমার দাদা হুজুর পীর কেবলা, হ্যাঁ, এরা তো এসে এই দিন মঙ্গল করেছে। আমি সে কথা বলবো না। তাহলে আদম রহমতুল্লাহ আলাইহি বিয়ে করলে কয়েক বছর পরে আল্লাহ তার সন্তান দিলে, ওই সন্তানটা ওই স্কুলে, ওই দেশের স্কুলে ভর্তি করে দিলেন, পড়াশুনো করে। এখন ওই বাদশার স্কুল, যে বাদশার মেয়ে ওখানে মরে গেল, কবর দিল, সেই বাদশার মেয়ে জিন্দা হলো আল্লাহর ইচ্ছায়, তার বিয়ে হলো, তার সন্তান হলো, তার সন্তানকে ওই স্কুলে ভর্তি করলো। তার মানে ওই নানার স্কুলে নাতিকে ভর্তি করলেন। একদিন প্রতিদিন বাদশা স্কুলে যায়, মাস্টারদের সঙ্গে কথা বলে, ছাত্রদের সাথে কথা বলে। আর তো কেউ নেই, একটাই মেয়ে, দুনিয়া আর একটা বাপ বলে ডাকার কেউ নেই। মন মানসিকতা ভালো না। বাদশার বেগমের মনোমতি খারাপ। একটা মেয়ে ছিল, বিয়ে দেব, আদর করে নাতি পোতা হবে, তাও চলে গেল। মন মেজাজ খুব ভালো না। এক স্কুলে যায়, দেখে ওই ছেলেটার পানে তাকায়। মাস্টারের জিজ্ঞাসা করছে, মাস্টারমশাই এই ছেলেটা কোথায় বাড়ি? বলে এই ছেলেটাকে একজন দিয়ে গেছে আমার কাছে এই শিক্ষা করার জন্য। তো হচ্ছে সে তার বাড়ি কোথায়? বলছে এখানে বাড়ি। আচ্ছা এই ছেলেটাকে এক কাজ করবে, আমার কাছে দেবে। বলছে কেন? বলে এই ছেলেটা আমার কাছে দাও না, আমি একটু বাড়ি নিয়ে যাব, আমার বিবিকে একটু দেখাবো। এই ছেলেটা না, এ দেখা যাচ্ছে আমার একটা মেয়ে ছিল, এই মেয়ের ছেলে বলে দেখাচ্ছে। তবে মেয়েটা তো দুনিয়ায় বেঁচে নাই মাস্টারমশাই, মেয়েটা তো মারা গেছে। একদম অবিকল যেন আমার সেই মেয়ের ছেলে, একটু দাও না। বলে তাই কি হয়? যার ছেলে সে তিনি রেখে গেছে, আবার এসে নিয়ে যাবে। সে যদি এসে না পায় আমরা তার কি বলবো? বলবে একটু দাঁতে বলবে, অপেক্ষা করতে বলবে, আমি ঠিক সময় মতো আবার নিয়ে আসবো। ছেলেটাকে নিয়ে গেলে
বাদশা বলে কথা। মাস্টার মশাই বললেন দেখেন ওই ওর গার্জেন আসার আগে মাদ্রাসায় স্কুলে আবার ছেলেটাকে দিয়ে যাবে। বলছে আচ্ছা ঠিক আছে। বাড়ি নিয়ে গেলে, বাড়ি নিয়ে বলছে বাদশা তার বেগমকে বলছে এই দেখো তো বেগম, এই ছেলেটাকে চিনতে পারো কিনা? ছেলেটাকে দেখে বলছে এ তো আমাদের সেই হাসিনা বানুর ছেলে। বলে তুমি কি পাগলি নাকি? হ্যাঁ, যে হাসিনা বানু মারা গেছে কতদিন আগে, তার হাড় হাড্ডি কবরে সব মাটি হয়ে গেছে, আর তুমি বলছো তারই ছেলে? বলে দেখাচ্ছে তো তারই ছেলে, আমি এ ছেলে দেব না। কি দেবে না? বলছে না এই ছেলে আমার মেয়ের ছেলে। বলে তুই পাগলি নাকি? আরে যার ছেলে সে তাকে কি জবাব দেবো, দাও আমি দিয়ে আসি। জোর জবরদস্তি করে নিয়ে গেলেন, নিয়ে দিয়ে এলেন। মাস্টার মশাইদের বললেন মাস্টার মশাই একটা কথা শোনেন, এই ছেলেটাকে আটকে রেখে দেবেন তো, ওর আব্বা আসলে পাঠাবেন না। এই কেন? বলছে দরকার আছে। মাস্টার মশাই কথা মতো ছেলেটাকে আটকে দিলেন। আটকে দেওয়ার পরে ছেলের বাবা আসলেন, এসে বলছেন মাস্টার মশাই আমার ছেলেদের ছেড়ে দেন। বলে একটু দাঁড়ান, কি হয়েছে? একটু কথা আছে। বাদশাহ এসে বলছে, দাঁড়িয়ে বলছে বাবা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ওই জঙ্গলে। নাম কি? আধাম। এই ছেলেটা আমার। ছেলেটা তোমার? বলছে হ্যাঁ। তো সে বলছে তুমি এখানকার লোক? বলছে হ্যাঁ। তুই বিয়ে করেছো কোথায়? বলে এই গ্রামে, এই দেশে। তা তোমার শ্বশুর কোথায়? বলছে আমার শ্বশুর আছে। কোথায় আছে? আর কিচ্ছু বলছে না। বলছে আমার শ্বশুর। বলছে আপনার শ্বশুর আছে, তা কোথায়? কোথায় আছে? বলছে আমার শ্বশুর এখানেই আছে। এই এখানেই কোথায় বলো? বলে আপনিই তো আমার শ্বশুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কি ব্যাপার? হ্যাঁ আপনি আমার শ্বশুর। কারণটা বুঝতে পারলেন না, সমস্ত ঘটনাটা বিষয় বস্তুটা সব বলে। আপনার মেয়ের পেটের যন্ত্রণা ছিল? হ্যাঁ। ডাক্তার দেখাবার সুযোগ দেয়নি, মারা গেল? বলছে হ্যাঁ। তারপরে আপনার মেয়েকে দাফন করলেন, বড় বড় তাঁবু তৈরি করলেন, পাহারা দিচ্ছেন, মেয়েকে কাপন দিয়েছেন, দামি কাপন, চুরি করে নিয়ে যাবার ভয়, সব তাঁবু তৈরি করে পাহারাদার ছিল না? বলে হ্যাঁ। তারপর ঝড়ে বাতাসে সব তাঁবু ইদিক উদিক হয়ে গেল। আমি আপনার মেয়েকে কবর থেকে তুলে নিয়ে জঙ্গলে আল্লাহর কাছে কাঁদছিলাম। ওই জঙ্গলে কিছু মানুষেরা নদী দিয়ে যাচ্ছিল, তারা ঝড় তুফানে তাদের নৌকোর গেরাপি ছিঁড়ে গিয়ে ওই জঙ্গলে উঠে, আর ওই আমার আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা ওনারাই করেছিল। বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ শুনে বলছে কি করে হয়? বলে বাদশাহ যাবেন, আপনি কোরআন শোনেন না? আল্লাহ কারো মুর্দা করতে পারে, কে জিন্দা করতে পারে। মুর্দাকে জিন্দা বানায়, জিন্দাকে মুর্দা বানায়। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে বাদশাহী প্রদান করে, যাকে ইচ্ছা করে তাকে ফকির করে। আল্লাহ কোরআনে বলেছে না? আপনি শোনেননি? বাদশাহ অবাক কান্ত। হ্যাঁ, আল্লাহর বান্দা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ওই সময় শ্বশুর বলছে বাবা এখানে আর চলবে না থাকা, চলো। ও মুসলমান ইমানদারের আল্লাহওয়ালা গনেরা ভাইরা দোস্তেরা, এমন সময় বাদশাহ জাহাপনা বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে কি করলেন? মন্ত্রী মহোদয়, সেনা সৈন্যবাহিনী বহু লোকজন নিয়ে দরবার এড়িয়ে যাবার জন্য জঙ্গলে আসছেন। বাবারা ভাইরা, হাজার হাসিনা বানু আল্লাহর বান্দা দাম রহমাতুল্লাহ আলাইহির বিবি কি করছেন? তাঁবুর থেকে একবার বার হয়, একবার ঢুকে একবার বার হয়। বহু লোকের সমাগম, বহু মানুষের সমাগম। কি ব্যাপার? কেন আমার স্বামী আগে, ওরা পিছনে কেন? কি আমার স্বামী কারো চুরি করলো না কি করলো? আস্তে 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 একেবারে জঙ্গলের ওদের ঘরের কিনারা পর্যন্ত পৌঁছে গেলেন। ওই সময়তে বলছে ও আল্লাহর বান্দা, ও গো আমার স্বামী জাহাপানা কি হয়েছে? বলে গো হাসিনা বানু দেখতে পাচ্ছ কারা? বলে না। বলে উনি হলেন তোমার আব্বা জান, এই দেশের বাদশা, এই দেশের মানুষেরা আমাকে আর তোমাকে লেবার জন্য, রাজ সিংহাসনে বসাবার জন্য আসছে। না 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 হুজুর, আপনি যেখানে যাবেন না আমি যেতে পারবো না। আপনি যাতে রাজি আমি তাতে রাজি। সমস্ত লোকের এক বাক্যে সবাই করজোরে অনুরোধ করতে লাগলেন, ও বাদশা জাহাপানার জামাই গো আদম, চলুন চলুন, আপনি বাদশার জামাতা, বাদশার জামাই, আপনি দরবারে চলে যান। আপনি জঙ্গলে থাকবেন না, মানানসই হয় না। সকলের অনুরোধ
বলতে সকলের অনুরোধ রাখতে পারলেন না, গেলেন। যাবার পরে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়। আদম রহমাতুল্লাহ আলাইহির ভালো লাগে না, ভালো লাগছে না। ওই সময়তে বলে হায় হায়, আমি দুনিয়াকে দেখব না, দুনিয়ার রাজত্ব করব না, দুনিয়ার ভালোবাসবো না বলে জঙ্গলে গেলাম। জঙ্গলে ভালোই ছিলাম, এ দুনিয়ার মসনাদ দুনিয়াতে থাকবো না, দুনিয়ার জায়গা থাকবো না। আল্লাহর বান্দা আদম রহমাতুল্লাহ আলাইহি নিজেকে নিজে এত আল্লাহর হয়ে গেলেন, নিজেকে নিজে সামলাতে পারলো না। রাস্তার লোক চাইলো না, মসনাদ চাইলো না, নিজেকে ইস্তেঞ্জায় যাবার নাম করে বদনাটা হাতে করে নিয়ে ওই যে হুজুর চলতে চলতে নিজের বাড়ি নিজের শ্বশুরের আলা ছেড়ে আবার সেই গভীর জঙ্গলে চলে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? না, আমার দরকার নেই, আমার জবাব দিতে হবে, আমার হিসাব দিতে হবে। আমি কি হিসাব আল্লাহর কাছে দেব? আমি চাই না রাস্তার লোক, আমি চাই না রাজভিটে। আদম রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। এখন ছেলে সায়না হলো, নানার রাজত্ব পেল। আদম রহমাতুল্লাহ, ইব্রাহিম বিন আদম, ভালো করে শোনেন, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ বাদশাহ, বলকের বাদশাহ, যুব বাদশাহ, যুবক মানুষ। একদিন রাজতক্ত সে বসে রয়েছে রাজমসনাতে, একটা ফকির এসে বলছে, বাদশাহ জাহাপানা, আপনার হোটেলের ভাড়া কত? আপনার হোটেলের ভাড়া কত? বলছে ফকির সাহেব, এটা হোটেল নয়, এটা রাজদরবার, এটা রাজপ্রাসাদ। বলছে যাই যদি হয়। এই কি হলো, ওরাম করছেন কেন? এমনিতে ভালো না, যা হয় হোক গে, থাক, চলুক। এই রাজতক্ত সব ছেড়ে দিয়ে ফের জঙ্গল। কি হলো? ইব্রাহিম বিন আদম বসে আছে, ফকির এসে বলছে তোমার হোটেলের ভাড়া কত? ইনি বলছে এটা হোটেল না, এটা রাজদরবার। আল্লাহর বান্দা বোঝাচ্ছ বাচ্চা জাপানা, এটা যদি আপনার রাজদরবার হয়, রাস্তার লোক হয়, একবার কি বলতে পারো এটা আমি মনে করি হোটেলে হোটেল হোটেল। এ মুসলমান, ওই মানুষটা বোঝাচ্ছে বাবা, একটা হোটেলে যখন মানুষ খেতে বসে, ওই মানুষটার খাওয়া হয়ে যায়, উঠে যেতে হয়, আর খাবার সময় দেওয়া হবে না। আর একটা খরিদ্দার বলবে উঠে যাও, একটা কাস্টমার বলবে। এই পৃথিবীটা, এই রাজমসনাতে তোমার আগে কে বাদশা ছিল বলো? আমার নানা জান, তারপরে কে? আমি। তোমার নানা জান ছিল এই বাদশাহ দরবারের বাদশাহ। তার মানে হায়াত শেষ হয়ে গিয়েছে, চলে গিয়েছে। এখন যিনি আসবে তার পালা, আবার তার হায়াতটা শেষ হয়ে যাবে। ওই যার একজন বলবে এই দুনিয়াটা হলো একটা হোটেলের সমান, এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়াটা হোটেলের সমান। শুধু তাই নয়, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে জঙ্গলে শিকারে গেলেন। জঙ্গলে শিকার করতে কোলেও ভালোবাসে, শিকার করতে গেলেন। শিকার করে এসে দেখছে ওনার দরবারে, ওনার যা জায়গাটায় থাকে, এটা বাড়ির চাকর শুয়ে রয়েছে। এই শুনছেন আমার কথা? একটা বাড়ির চাকর শুয়ে রয়েছে। কোথায়? বাদশার মসনাতে, বাদশার দরবারে। উনি দেখে অবাক, আশ্চর্য, আমারই দরবারে, আমারই জায়গায় বাড়ির চাকরের জায়গা। সঙ্গে সঙ্গে কি করলেন? ইব্রাহিম বিন আদম জাল্লাদকে খবর দেয়, এ জাল্লাদ, এই মই পাক চাকর, এই কৃত দাস, এর কি ক্ষমতা আমার দরবারে আমার মসনাদে শুয়ে পড়ল? বিচার করো, সাজা দাও। কি সাজা দেওয়া হবে? চাবুক প্রহার করা হয় বাদশার মসনাদে সবার জন্য, সবার অপরাধে। মেয়েটাকে যখন চাবুক মারা হয়, এত হাসি হাসে, এত হাসি হাসে। মারা যখন বন্ধ করে, এত কান্না কাঁদে, চোখের পানি জর্জর করে ঝরে যায়। জাল্লাদ এই দৃশ্য দেখে বাদশার দরবারে খবর দেয়, ও বাদশা জাহাপানা, আপনার বাড়ির চাকরটাকে আপনার জায়গায় সবার অপরাধে চাবুক মারা হয়।
যখন চাবুক মারি চাবুকের সাথে গার চামড়াগুলো ছেড়ে আসে, রক্তগুলো দাঁড় করে বার হয়। মেয়েটা হাসে হাসে আর হাসে, মারটা যখন বন্ধ করি আবার কাঁদে। কেন? বিষয়টা জানবার জন্য। তোমাকে মারা হচ্ছে তো হাসছো কেন, আর মার বন্ধ করলে কাঁদো কেন? ওই সময় মেয়েটা বলছে, হুজুর এই জন্যে কালকে রইলাম, আমি মেয়ে ছেলে বাদশার মসনাতে 1 ঘন্টা সবার অপরাধে চাবুক মেরে আমার তার চাবুকের বাড়ি চামড়া ছাড়িয়ে দেয়, গোশতগুলো ছাড়িয়ে দেয়, রক্তগুলো বার করে দেয়, আমার সাজা হয়ে যায়। কিয়ামতে আর সাজা পাবো না। আমি 1 ঘন্টা সবার অপরাধে যদি এই সাজা হয়, বাদশা জাহাপানা তার সারাটা জীবন এই সুন্দর বিছানায় শুয়ে রয়েছে, তার কি হবে কিয়ামতে কবরে? আমি বাদশার আযাবের চিন্তায় আমাকে যখন মার বন্ধ করো, আমি তখন কাঁদতে থাকি, আর মারটা শুরু করো হাসতে থাকে। কেন জানো? আমার আযাবটা শেষ হয়ে যায়, দুনিয়ার পক্ষে কষ্টটা হয়ে যায়, হালকা আযাব হয়ে যায়, আখিরাতের আযাব ভয়ানক কঠিন। ও আল্লাহর বান্দারা, বাদশা আদম রাহমাতুল্লাহ আলাইহি এই মসনাতে একটা বছর নয়, কয়েকটা বছর সর্বসময় শুয়ে থাকে। এই সময় শুয়ে থাকার জন্য ওনার কি কষ্ট হবে, এই জন্য আমি কাঁদতে রয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই মিলে একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ? এই আজকে এই কালার এখানে মিলাদ আছে, কথা বলেন, কাল মিলাদ হবে? যা হবে তো আজ একটু লাগো না। আমাদের তো রোজ মিলাদ করতে হয়, রোজ তো মিলাদ করতে হয়, লোক শোনে, রোজ শোনে, যার ইচ্ছা হয় শোনে, না হয় ইচ্ছা হয় না শোনে। আমাদের ইচ্ছা হয় করতে হবে। সেই কালকে যাব হুগলি জেলায় আপনাদের দোয়ার বরকতে, সেখানে সময়ের রাত 11টা, 11:30 থেকে বাড়ি আসবো ফজর, সারা রাত ঘুম নেই। কি হচ্ছে বলেন তো? আর আপনারা এত কষ্ট করে গ্রহণটা একটু বসে থাকবে, কাল তো আর জলসা হবে না। এই সুবহানাল্লাহ বলছি যা জানো সব কি বলবো বলেন দিনই, সাবু বাল্লি খালি তবে একটু গায়ে বল থাকে, একটু আল্লাহর রাস্তে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? একটু নাড়াচাড়া দিলে হয়। এই কত নাড়াচাড়া, রোজ নাড়াচাড়া দেই আমরা, রোজ রোজ প্রত্যেক দিন, বুঝেছেন না আমার পেয়ারা ভাইরা? তাহলে ওই মেয়েটা বলছে, আমি যদি 1 ঘন্টা শুয়ে আমার এই শাস্তি হয়, আর ইব্রাহিম বিন আদম কতদিন এই বর্ষায় এই মসনাতে শুয়ে আছে, ওনার কি হবে, ওনার চিন্তা করে আমার চোখে পানি আসে। বলুন না সুবহানাল্লাহ? উনি আর একটু খাবে, তাই তো বিরাট কথা। ওই নয়, আর 1 তারিখে নিজের 3তলা ছাদের উপরে নিচে শুয়ে রয়েছে একজন, রাতের বেলা ছাদের উপরে উঠে খড়ম পায়ে দিয়ে বেড়াচ্ছে, খটমট 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 করে। উনি বলছে, কে রে আমার ছাদের উপরে রাত্রি হেঁটে বেড়ায়? বলছে, হুজুর আপনার ছাদের উপরে আমার একটা উট হারিয়ে গেছে, উট, আমি উট খুঁজছি। উট হারিয়ে গেছে, তুই জঙ্গলে যা, লোকালয়ে যা, গ্রামে খুঁজে বেড়া, তার 3তলা ছাদে উঠ মেলে। এই আজকের 3তলা ছাদের উপরে যদি উঠ না মেলে, 3তলা ছাদের নিচেই শুয়ে আল্লাহ আল্লাহ রসুলকে মেলে। আমি যেমন 3তলা ছাদে উঠ পাবো না, তুমি তেমন 3তলা ঘরের নিচেই শুয়ে আল্লাহ আল্লাহ রসুলকে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ? জ্ঞান ফিরে গেল, তাই তো বিরাট কথা। ইব্রাহিম বিন আদম তারপর দিন সকালবেলা উঠে বলছেন, না না আমি দুনিয়া চাই না। আল্লাহর ওলি নিয়ত করলেন, আল্লাহ আমি এখানে থাকবো না, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব। আল্লাহ আপনার হাবিব বন্ধু কামলি ওয়ালার সঙ্গে আমি দেখা করব, আমি যাব। হুজুরের না আছে গাড়ি, না আছে ঘোড়া, না আছে কোনো সঙ্গী সাথী, একলা উঠে চললেন। এ কি যাওয়া তো যাওয়া, আল্লাহর উপরে তাওয়াক্কাল তো তাওয়াক্কাল, কি ইচ্ছা দেখেন। হুজুর বাড়ি থেকে বেরিয়েছেন, কি বলেছেন, 1 পা করে তোলে, 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করে, আবার 2 রাকাত নফল নামাজ শেষ হয়ে যায়, আবার 1 পা বাড়ায়, আবার 1 পা বাড়িয়ে ফের নামাজের নিয়ত করে। এইভাবে 1 পা করে বাড়ায়, 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করতে করতে হেঁটে হেঁটে যায়, 2 রাকাত করে নামাজ পড়া শেষ হয়, আর 1 পা যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলেন না সুবহানাল্লাহ?
সুবহানাল্লাহ। বাবা, আল্লাহকে পেতে গেলে দুনিয়াতে কি করতে হবে? বাটপাড়ি, দচ্চুরি, জালিয়াতি, সিটিংবাদী, মিথ্যাবাদী, চকলখড়ি, মুনাফিকি, সব বাদ। একমাত্র আল্লাহকে পেতে গেলে আল্লাহর হতে হবে, দুনিয়াকে পিছনে ফেলে দিতে হবে। আধাম রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন হযরতে মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, উনি হজপাকে যাচ্ছেন, বড় গরিব অসহায়। মা রাবিয়ার ইতিহাস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মা রাবিয়া রাতের বেলা নামাজ পড়তো, এমন নামাজ পড়তো, এমন জিকির করতো, তামাম রাত জেগে জেগে ইবাদত করতেন। আর যখন চোখে ঘুম এসে যেত, লঙ্কা গুলে লঙ্কার পানিগুলো পাত্রে করে নিজের পাশে রেখে দিত। যখন চোখে ঘুম আসতো, ওই লঙ্কার পানি গোলাটা নিজের চোখে ছিটে দিত আর বলতে, রাবে আর চোখ ঘুমবি না, চোখ ঘুমবি না, এই দুনিয়ায় যদি ঘুমাবি আখিরাতে জাহান্নামে যাবি। আমাদের রাবেয়া আল্লাহকে পাওয়ার জন্য রাতের ঘুম হারাম করে দেয়, নিজের ঝালগোলা পানি চোখে দেয়। মুসলমান ইতিহাস অনেক, আমি আপনাদের কাছে বলতে পারবো না। সেই বছরে মা রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আল্লাহর বান্দি হজে যাবে, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ পাক হাজার হাজার মানুষ মদিনায় যাবে, আপনার নবীর মাজার জিয়ারত করবে, আপনার কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে। আমি রাবেয়া মনে বড় সাদ, আমার আল্লাহ আমাকে একবার কাবা বাইতুল্লাহ দেখাও না। ইয়া আল্লাহ পাক, আপনি যে সর্বকিছু পারেন, সবকিছু পারেন। আমাজান রাবেয়া ঝরঝর করে কাঁদতে কাঁদতে এটা রোগা জীর্ণ শীর্ণ গাদার পিঠি উঠে মা রাবেয়া চলতে লেগেছেন। চলতে গাদাটা অচল অক্ষম হয়ে গেলেন, জয়ীব হয়ে গেলেন। আর মা রাবেয়া গাদার পাশে বসে কাঁদতে লেগেছে, আল্লাহ পাক, আমি রাবেয়া কি আমার আশা মিটবে না? আমি রাবেয়া আমার তামান্না কি মিটবে না? আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহকে আমি দেখতে পারবো না, আল্লাহ আপনার হাবিবের মাজার কি দেখতে পারবো না? লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মদিনায় যাবে, কাবায় যাবে, আমি রাবেয়া গরিব অসহায় কি যেতে পারবো না? আল্লাহর দরবারে মার এত কান্না কাঁদতে লাগলো। আমার আল্লাহ বলে, আমার মহব্বতের বান্দা বান্দি যখন আমার কাছে কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ পৃথিবীর বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা বান্দি যখন কাঁদে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় তুফান বয়ে যায়। বার কান্নাটা আল্লাহ কবুল করে নেয়। রাবেয়ার কান্নাটা কবুল করে আল্লাহ পাগার সহ্য করতে পারল না। আল্লাহ হুকুম দিলেন, এই কাবা কেবলা, এই কাবা কেবলা যা, আমার বান্দি রাবেয়া আমার প্রেমে পাগল পানা দেওয়ানা মস্তানা মজনু হয়ে গেছে, যা যা কাবা। আমি আল্লাহ হুকুম দিলাম, কাবারে ওরে কাবা যা যা, আমার মহব্বতের বান্দি আমার রাবেয়া যে রাতের বেলা ঘুমোয় না, ঘুম লাগলে চোখে ঝালের পানি দেয়, ওই রাবেয়া তার মনের আশা আমার কাবা কেবলা দেখবে। তার গাদাটা অচল হয়ে গেছে, কাবা যা যা, আমি আল্লাহ হুকুম দিলাম রে কাবা, আমার বান্দি রাবেয়ার নিকটে কাবা পৌঁছে যা। আল্লাহর কাবাটা আল্লাহর কথা মতো মা রাবেয়ার কাছে পৌঁছে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? মা রাবেয়ার কাছে কাবা পৌঁছে গেলেন, কাবা ধরে কাঁদতে লাগলো। আল্লাহ দরবারে এত কান্না কাচ্ছে, আমার পেয়ারা ভাইয়ের আমার রাবে, আল্লাহ সত্যি আপনার দয়া, আপনার মায়া, ভালোবাসা, আমি রাবেয়ার কাছে কাবা আসলো। সেই বছর ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গেলেন, এদিকে কাবা দেখা পায় না। হাজিদের মাথা খারাপ, আল্লাহ কাবা কেন দেখতে পাই না? আমাদের নিয়তের গোলমাল হয়ে গেল না, আমাদের কি হলো, কাবা কেন নাই? আমার আল্লাহ কাবাকে বলছো রে কাবা যা। আল্লাহ বলে, রাবেয়া কাবাটা ছেড়ে দে, আমার হাজি বান্দারা কাবা দেখার জন্য পাগল, আমার হাজি বান্দারা কাঁদতেছে। এ রাবেয়া
নবী আমার হাজি বান্দারা সিজদায় পড়ে কাঁদতে রয়েছে, তারা কাবা দেখতে পায় না। কাবা ছেড়ে দে মা রাবেয়া ততই কেঁদে যারে যার হয়ে যায়। শেষ পর্যন্ত আম্মা জান রাবেয়ার কাবা ছাড়ে না। আল্লাহ পাকের বান্দির মা রাবেয়ার হাতটা অসাড়বাস হয়ে গেল। কাবার জায়গায় পৌঁছে গেছে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। কাবার জায়গায় পৌঁছে গেলেন। ইতিহাস বলছি, জ্বলন্ত প্রমাণ। আল্লাহকে পেতে গেলে ভাই অনেক সাধনা করতে হয়। একটু মহব্বতে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন ওয়ালা আলি। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ও নামে দিয়ে তো মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হইতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোর নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা। 10টা বেজে গেছে। দাঁড়িয়ে সালাম শরীফ হবে না? প্যারে হাজরিন আমার ভাইয়ের আব্বা জানেরা, আল্লাহর হস্তে দুটো কথা বলেছি, মনে রাখবেন। আমি সবচাইতে বড় গুনাহগার আপনাদের কাছে। আর এই গোবিন্দপুরের মানুষ কম বেশি সকলেই আমাকে চেনেন, জানেন, ভালোবাসেন, বুঝেছেন, ভালোবাসেন। আমি দোয়া করছি আল্লাহ পাক এদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর দয়া আল্লাহ যেন নাজিল করেন। ঈমান আমলের সঙ্গে সকলকে বেঁচে থাকার তৌফিক দেন। ঈমানের সঙ্গে আল্লাহ যেন আমাদের সবাইকে ইন্তেকাল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহুম্মা আমিনের অর্থ হলো যেন আল্লাহ কবুল করে, বোঝেন না? সকলে দাঁড়ান, একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من لسانه يعطي البدائع وجب الشكر علينا ما دعا لله عاهدا يا نبي سلام يا رسول سلام জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে
সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম উড়িলাম আল্লাহর বাণী পোহালেন দুঃখে এর রজনী করিলেন জগত নুরানি আমেনার নয়নের মনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ ও সালাম আপনি বালগুদাম বালাগাল উলা বিকামালিহি কাশাবদ্দু যাবে জামালিহি হাসনাতু জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ শুকরিয়া বুঝেছে সবাইকে একটা দাওয়াত দিচ্ছে আপনারা যারা এসেছেন বাড়িওয়ালা যিনি আজকের জলসা দিয়েছেন আপনাদের মেহমানদারি করার জন্য কিছু তাবারুকের ব্যবস্থা করেছেন সবাই হাতে করে নিয়ে যাবেন তাবারুকের শেফা আছে আপনাদের জন্য করেছেন বড় খাস করে সবাই নিয়ে যাবেন দোয়া করবেন আখিরি মোনাজাত করে যান আল্লাহর হস্তে সবাই আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাত যেন আল্লাহ আমাদের কামিয়াবি দান করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটা কথা বলে যাই প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে বাবা নামাজের কথা অনেক ছিল আলোচনা কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 82 জায়গায় 6666টা আয়াত 114টি সূরা 30 পারা কোরআন শরীফ এর মধ্যে সবচাইতে আল্লাহ বেশি বলেছে নামাজের কথা 82 জায়গায় নামাজের কথা প্রত্যেকই নামাজ পড়বেন নিজেদের যারা আমার মায়েরা বোনেরা বেটিরা এসেছেন স্বামীর ঘরটা যদি অভাবের ঘর হয় কষ্টের ঘর হয় খবরদার দুঃখ নেবে না ব্যথা নেবে না স্বামীর ঘরটাকে খুশি মনে মেনে নেবেন বিবি খুশি মনে মানবে স্বামী খুশি মনে মানবে ওই ঘরে আল্লাহর রহমত হবে কারো ঘর যদি অভাবের হয় প্লাস্টিকের ঘর হয় ওই ঘরের মানুষ মেয়েরা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আর ঝাড়ু দিয়ে যখন বিসমিল্লাহ বলে ওই স্বামীর ঘরটা ঝাড়ু দেবে ও জানো ওর স্বামীর ঘর ঝাড়ু দেয় না আল্লাহর কাবা ঘর ঝাড়ু দেয় বলুন না সুবহানাল্লাহ খবরদার দুটো কথা বলে গেলাম সবাই নামাজি বেনে যাবেন আমার বাপজি ভাইয়েরা জওয়ান যুবকেরা তরুণেরা যাদের ঘরে বাপ মা আছে বাপ মাকে সেবা করবেন সেবা করবেন বাপ মাকে খেতে দেবেন বাপ মার মনে শান্তি দেবেন আনন্দ দেবেন কষ্ট দেবেন না বাপ মা কষ্ট পেলে আল্লাহ নারাজ হয়ে যাবে সব বেকার সব বেকার কোনো মেয়ে ছেলে যদি কারো বাড়ির প্রতি অসন্তুষ্ট হয় দুঃখ করে এই প্রসঙ্গে একটু করে বলি আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবী উঠে বলছি আর রসুল হাবিবাল্লাহ আমাদের পাড়ায় আমাদের গ্রামে একটা মেয়ে ছেলে আছে হুজুর ওই মেয়ে ছেলেটা বড্ড বেশি ইবাদত করে বড্ড বেশি আমল করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
ওই মেয়ে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেষ্টাটাকের নামাজ, চাস্তের নামাজ, আবাবিল সুন্নতের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, দান সাদকা খায়রাত, কোরআন তেলাওয়াত করে। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মেয়েটা যখন ওর স্বামীর সঙ্গে কথা বলে, ওর স্বামীর কলিজাটা তেতো হয়ে যায়, খারাপ লাগে, দুঃখ লাগে। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবী, ওই মেয়ে ছেলেটা যতই নামাজই পড়ুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, সালাতুত তাসবিহ, সুন্নতের নামাজ, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, দান সাদকা খায়রাত সাদকা, সব কিছু বেকার হয়ে যাবে। ওর স্বামী যদি ওই বিবির উপরে নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, ওর তামাম ইবাদত বেকার হয়ে যাবে, ওই মেয়েটা জাহান্নামে যাবে। সঙ্গে সঙ্গে আর একজন সাহাবী উঠে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের পাড়ার একটা মহিলা আছে, যে মহিলাটা বেশি নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, বেশি আল্লাহর ইবাদত করতে পারে না, তবে তার কথায় তার স্বামী, তার প্রতিবেশী, আত্মীয়, পাশের মানুষেরা তারে এত প্রশংসা করে, এত ভালোবাসে, এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ে ছেলেটার প্রতি আমার নবী বললেন, ওই মেয়েটা বেশি নামাজ না পড়লে, দান না করলে, সাদকা না করলে, ওই মেয়েটার কথাই, মেয়েটার চলায় তার প্রতিবেশী, তার স্বামী যদি শান্তি পায়, শান্তি পায়, তার স্বামী যদি খুশি হয়, প্রতিবেশী খুশি হয়, আল্লাহ খুশি হয়ে ওই মেয়েটাকে জান্নাত নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, শরিয়াত বলছে। আমার মায়েরা, বোনেরা, সমঝোতা হও, যুবক ভাইয়েরা সমঝোতা হও, সকলে আসেন। আমরা যতক্ষণ শুনেছি এতক্ষণ পর্যন্ত আমরা সবাই কম বেশি গুনাহগার, সব থেকে আমি বেশি গুনাহগার। সবাই নিজেরা গুনার জন্য, পাপের জন্য আসুন তওবা করি, স্যালেন্ডার হই আল্লাহর কাছে নিজে নিজে। সবাই 3 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পড়েন, 3 বার সূরা ফাতিহা শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ, 7 বার কুলু আল্লাহ শরীফ, কিছুক্ষণ দরুদ শরীফ তেলাওয়াত করেন, দোয়া মোনাজাত হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। কতটা বয়স, কত ছেলেটা? মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহ হায়াত দারাজ করে। তবে এটা আকিকা করে দেবে। আউযুবিল্লাহি করে থাকলে ভালো, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, সকলে যিনি যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়্যুল ইয়া কাইয়্যুম, ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহিম ইয়া করিম ইয়া হান্নান ইয়া মান্নান। وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آجرني من النار، اللهم آجرني من النار، আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আল্লাহ আমাদের সকলের বলা কোয়া পড়াশোনা ভুল খাতা মাফ করে দিন আল্লাহ, ক্ষমা করে দিয়ে আপনার দরবারে কবুল করেন আল্লাহ। এই মিলাদুন নবীর জলসা যে উদ্দেশ্য করে উদ্দেশ্য কবুল করেন আল্লাহ। এতগুলো মানুষের মেহমানদারি করেন আল্লাহ। এ রব্বি আল্লাহ পাক, এই মহাপিলে জলসা তখন পর্যন্ত আপনার বান্দা বান্দি যারা ছিল, আমার আগে যিনি বক্তা, আল্লাহ জানারা শ্রোতা,
আগে পরে যারা এসেছেন, এই পর্যন্ত যারা বসেছেন, আসতে যারা পারেনি, সকলের জীবনের জানা অজানা সেরেগে বেদাত ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে দিনের আলোয় রাতের অন্ধকারে আল্লাহ যত গুনাহ করেছি আপনি তামাম গুনাহগুলো আপনি আমাদের মাফ করে দিন। আয়ে রব্বি আল্লাহ, আগামীতে যতদিন বাঁচিয়ে রাখবেন হায়াতে আল্লাহ, তোমার দিনের গোলাম করে চাকর করে দিনের দাস করে আল্লাহ আমাকে বাঁচিয়ে আমাদের বাঁচিয়ে রাখবেন, নামাজি বানিয়ে নেবেন আল্লাহ। আয়ে রব্বি আল্লাহ, আজকে জেনে বাড়িওয়ালা যে উদ্দেশ্য করে মাহফিল কায়েম করেছেন আল্লাহ তাআলার নিয়ত উদ্দেশ্য কবুল করে নাও আল্লাহ। সন্তানের জন্য ওয়াদা করেছেন আপনার দরবারে, আপনি ওয়াদা কবুল করেছেন, সন্তান দিয়েছেন আল্লাহ। ওই সন্তানের হায়াত দারাজ করে দিন, সন্তানের উপরে মুসিবত আপনি দেবেন না, বাপ মার উপরে মুসিবত দেবেন না, ফ্যামিলি বাড়িতে মুসিবত দেবেন না, এই গ্রামে তথা আশেপাশে বিশ্ব জগৎ মুসলমানদের উপরে মুসিবত আপনি দেবেন না রব্বুল আলামিন। আল্লাহ পাক, আমরা যারা আপনার দরবারে হাত পেতেছি আমাদের যাদের মনে আশা আছে কবুল করে নাও আল্লাহ, যাদের মনের মধ্যে টেনশন আছে কবুল করে নাও ও রব্বুল আলামিন। আল্লাহ পাক, আমরা যারা হাত পেতেছি আপনার দরবারে অনেক মানুষ অনেক ব্যাধি ব্যারামে আক্রমণ হয়ে আছে আল্লাহ, কারো সন্তানের অসুখ, কারো নাতি পোতার অসুখ, কারো বাপ মার অসুখ, কারো বিবির অসুখ, কারো স্বামীর অসুখ, ছেলের অসুখ আল্লাহ। সকল বিমারিকে আপনি আপনার হাবিবের খাতিরে, আপনার হাবিবের মজলিসের খাতিরে তামাম বিপদ আবার রোগ বালাইগুলো আপনি শেফা দান করুন আল্লাহ। চিরতরে ওই রোগ থেকে আল্লাহ নিরোগ করে দিন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, দুটো হাত আপনার দরবারে গভীর রাতিরে বেঁধেছি, আমি অদম গুনাহগার নাদান নালাই আল্লাহ। আমার একটা বাচ্চা অসুস্থ আছে আল্লাহ, এতগুলো মানুষ কিনে আপনার দরবারে হাত পেতেছি, আমি গুনাহগার পিতা হয়ে সন্তানের জন্যে আল্লাহ তাআলাকে সুস্থতা দান করে দিন আল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা অসুস্থ হয়ে আছে আল্লাহ তাদের অসুস্থতা থেকে সুস্থতা দান করো আল্লাহ। অনেকের মাথার গন্ডগোল, পেটের গন্ডগোল, হাত পা প্যারালাইজ আল্লাহ, অনেকেই আর কথা বলতে পারে না, ফোন করে দোয়া চায়। আয় আমার আল্লাহ, ছেলে যদি বাপ মার সামনে অসুস্থ হয়ে পড়ে, বাপ মার খেয়ে পড়ে ভালো লাগে না, বাপ মা অসুস্থ হলে সন্তানের ভালো লাগে না আল্লাহ। দোয়া চাই আপনার দরবারে কোনো কমি নাই, আমাদের দুটো হাত আপনি ফেরত দিও না আল্লাহ। আল্লাহ, আপনি বলেছেন বান্দা আমার কাছে চা চাওয়ার চা আমি দেব আল্লাহ, বড় আশা নিয়ে হাত পেতেছি আল্লাহ গো। আমরা যত আপনার বান্দা হাত পেতেছি আমাদের কার মনে কি আছে কবুল করে লাও আল্লাহ। আয় আল্লাহ, যদি কিছু সওয়াব এই মজলিস থেকে দান করে, এ সওয়াব আপনার হাবিব দয়া নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাকে পৌঁছে দেন। হুজুর আলী আওলাদ আহলে বাইত উম্মাতুল মুমিনিন আম্মাজানদের উপাকে পৌঁছে দিন। সাহাবাগণ, সাবিগণ, তাবে তাবিন, আইমায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন আল্লাহ সকলের দরবারে দরবারে পৌঁছে দিন আল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা তামাম হুজুরদের দরবারে পৌঁছে দিন আল্লাহ। গাউসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবানি, নূরে ইজ্জানি, গাউসুল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দিন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমত রূপাকে পৌঁছে দিন।
মুজাদ্দিদ আল পিসানি, বাহাদ্দিন নকশবন্দি, মাসুম রব্বানি, মুজাদ্দিদুজ্জামান, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রূপাকে পৌঁছে দিন আল্লাহ পাক। আমার দাদা হুজুর কেবলার 5 কালিজার টুকরা, বড় হুজুর কেবলা, মেজু হুজুর কেবলা, না হুজুর কেবলা, শিশু হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, সকলের রূপাকে পৌঁছে দিন আল্লাহ। আল্লামা পীর সাহেবুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দিন, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দিন। আয় আল্লাহ, तमाम পীরদের দরবারে, तमाम ইমামদের দরবারে, 4 ইমাম 4 কুচি 4 পীরের দরবারে পৌঁছে দিন আল্লাহ। এই পৃথিবীর জমিনে যত ওলি আব্দাল গস কুতুব আউলিয়া ইকরাম বুজুর্গানের দিন সুফি সালে আবেদা জাহিদা নবী নৌকাবা ফকির অলি দরবেশ কুল মুমিন মুমিনাত বেটা ছেলে মেয়ে ছেলে প্রত্যেকের আরওয়াহকে পৌঁছে দিন, প্রত্যেকের কবরগুলো জনম জনমের মতো মাফ করে দিন। আয় আমাদের আল্লাহ, আমি অধম গুনাহগার, আমার সঙ্গে হাত পেতেছি আমরা যারা সবাই হাত পেতেছি, চিরকালের জন্য অনেকে মা হারিয়েছি, আব্বা হারিয়েছি আল্লাহ। যে মা যে বাপ কষ্ট করে নিজের গালের খানা বাইর করে বাচ্চারে দিয়েছিল, সেই বাপ মা নীরব নগর অন্ধকার খবর বাড়ি পৌঁছে গেছে আল্লাহ। গুনাহগার সন্তান হিসাবে দোয়া চাই, কবরগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আল্লাহ গো। ওই কবরের মধ্যে আছে, কি হালে আছে জানি না, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে আল্লাহ, তাদের মাফ করে দিয়ে তাদের রুহানি দোয়া নিক ফায়েজ আমাদের জন্য নসিবে কবুল করুন আল্লাহ। আমাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, রুজি রোজগারে বরকত দিন আল্লাহ, আমাদের জানে মালে শান্তি দিন আল্লাহ। আজকে যিনি বাড়িওয়ালা দিয়েছেন আল্লাহ জলসা, তারা দাদু দাদি মা বাপ আত্মীয় পরিবার পরিজনের দরবারে পৌঁছে দিন। এই বাড়িতে আল্লাহ আপনি বরকত দান করুন, তো তা তামাম বিশ্বের মুসলমানের জন্য কবুল করুন আল্লাহ। আল্লাহ জানি না জীবনের দুটো শেষ হাত পাতা হতে পারে আল্লাহ, আল্লাহ কবুল করে নাও আমার হাবিবের খাতিরে, রাসূলুল্লাহর খাতিরে, এ মাহফিলে মজলিসে দোয়া মোনাজাত তাবারুক আল্লাহ আপনার হাবিবের খাতিরে কবুল করে নাও আল্লাহ। আজকের এই যেখানে যাই, আমার ইউটিউবি ভাইয়েরা যায়, সোশ্যাল মিডিয়া যায়, কষ্ট করে আবেগে মহব্বতে ভালোবাসায় আল্লাহ তাদের চলার পথে রাস্তাঘাটে সহজ করে দিও, তাদের রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, তাদের জানে সালেমালে শান্তি দিও ইয়া আল্লাহ। আমাদের সকলের দোয়া মোনাজাত দরখাস্ত আপনার হাবিবের কদমের ওসিলায় কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই তাবারুক নিয়ে যাবেন, সবাই নিয়ে যান। মাইক বন্ধ।